আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন। 21-এর বান। 21 হলো মায়ের ভাষা, বাংলা মায়ের সোপান। 21 হলো বিদ্রোহী বান ঝরানো বাংলা ভাষার সম্মান। 21 হলো রক্তে ঝরা নিভে যাওয়া 30 লাখ শহীদের সম্মান। মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। ভাষা দিবস স্মরণে স্বরচিত কবিতা সঙ্গীত। এগিয়ে আসছে 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই বিশেষ দিবসকে স্মরণ করে শিলিগুড়ি প্রধাননগর বাঘাযতীন কলোনি থেকে স্বরচিত কবিতা পাঠ করলেন কবি ও সঙ্গীত শিল্পী অর্চনা মিত্র। মাতৃভাষা দিবস নিয়ে কিছু বক্তব্য মেলে ধরার সঙ্গে সঙ্গে ভাষা দিবস স্মরণে খালি গলায় কিছু গানও গাইলেন অর্চনা দেবী। আমি অর্চনা মিত্র, একজন সমাজসেবী ও কবি। আমি বাড়ি বাঘাযতীন কলোনি প্রধাননগর। এই ভাষাটি এমনই একটি ভাষা, আমাদের ভারতবর্ষের ভিতরে বাংলা ভাষা সব থেকে মিষ্টতম ভাষা এবং সেটা কিন্তু স্বীকৃতি পাওয়া। আরো কথা হলো আমাদের ভাষার জন্য যে আন্দোলন, বাংলা ভাষার জন্য আমাদের আগেকার মানুষরা করে এসছে এই বাংলা ভাষার স্বীকৃতি পাওয়ার জন্য, ধীরে ধীরে কিন্তু তার দিকে আমরা পৌঁছে গিয়েছি। কিছুদিন আগেই আপনি জানেন আমাদের ধ্রুপদী ভাষার একটা সম্মান পেয়ে গেলাম। এখন কি হবে, সারা রাজ্যেই আমাদের একটা করে রুম থাকবে এই ভাষার উপরে, বাংলা ভাষার উপরে। তার মানে আমাদের একটা বিশাল পাওয়া। সকল ইউনিভার্সিটিতে যদি এটা থাকে তা আমাদের ছেলেমেয়েরা সব জায়গায় গিয়ে একটা বাংলা ভাষায় একটা প্রফেসরকে পাবে, তাই তো? তো বাংলা ভাষা এমনই একটি ভাষা যার জন্য আমি না, আমাদের অনেকেই আছে, আমরা যুক্ত আন্দোলন করে যাচ্ছি ভাষাপ্রেমীরা। বাংলা ভাষাটা তো আমাদের মাতৃভাষা, আমার মায়ের ভাষা। আর আমরা পশ্চিমবঙ্গে যখন থাকি সে ভাষাকে তো আমরা কখনোই ছোট করে দেখতে পারবো না। আমরা সব ভাষাকে ভালোবাসি, কিন্তু বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা, আমাদের মাতৃভাষা। বাংলা ভাষা নিয়ে 21শে ফেব্রুয়ারি সারা বিশ্বেই আমরা একটা জমায়েত হয়ে বাংলা ভাষাকে স্মরণ সভা করি। ঐতিহাসিক এই দিনটা আমাদের কাছে, কারণ বাংলা ভাষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছিলেন, সেখানে যে কত লোক মারা গেছেন, তাদের রক্তের ছাপ আমরা ওখানে অনেকেই গিয়েছি, দেখেছি। সারা রাত লোকের লাইন দিয়ে সেই শহীদ বেদিকে শ্রদ্ধা জানাবার জন্যে। সেই জন্যে আমরা তো সেখানে প্রতিবার যেতে পারবো না। সেই শহীদ বেদির একটা চিত্র আমাদের শিলিগুড়ি বাঘাযতীন পার্কে আছে। আমরা ওখানে সবাই পায়ে পায়ে মিলিয়ে হেঁটে গিয়ে পুষ্প দিয়ে আমাদের শ্রদ্ধা জানাই। বারকাত রফিক। আর আমাদের এইখানে আমরা এই বাংলা ভাষা নিয়ে যেটা করেছি, এই বাংলায় যদি বলতে চাই, আমি এই ভারতবর্ষের ভিতরে যদি বলতে চাই, সেটা আমি বলবো 19শে মে। 19শে মে যে আমাদের শিলচরে স্টেশনে যেটা হয়েছিলেন, সেখানেও কিন্তু 11টি জলযান্ত্রী প্রাণ চলে গিয়েছিল। তো সেখানেও আমরা পালন করি, সেদিনটাও আমরা পালন করি। ভাষার উপরে, সেটাও ভাষা, ওটাও ভাষা। ওপার বাংলা এপার বাংলা মিলেই মাতৃভাষা আমাদের বাংলা ভাষা। আর সব থেকে একটা কথা কি দাদা আপনাকে বলবো, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। এই যে গানটি, এই গানটি যদি আপনি অতুল প্রসাদ সেন করে গিয়েছেন, মানে এই রচনা, গীতিকার, সুরকার, তিনি তো বিশাল বড় আমাদের একজন কবি এবং সাহিত্যিক। ওই গুণীজন এমন ভাবে লিখেছিলেন গানটাকে আমি বলবো প্রতিটা বাঙালি যেন ফলো করে। এই গানটির ভিতরে সব লেখা আছে, সব আপনাকে তুলে ধরতে হবে, দেখতে হবে, জানতে হবে। প্রতিটা মা বাবার কাছে আমি বলবো আপনারা গানটাকে একটু মন দিয়ে শুনবেন এবং চিন্তা করবেন, কারণ উনি কি লিখেছেন, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। তার মানে আমার মা, আমার বাংলা মাটির মা, তার কোলে আমরা সত্যি ভালোবেসে শান্তিতে থাকতে পারি। আবার তারপরে লিখেছে, কি জাদু বাংলা গানে, গান গেয়ে দার মাঝি টানে। এমন কোথা আর আছে গো,
সত্যি তো আর কোথাও নেই। এই বাংলায় গ্রামে গঞ্জে সত্যি মাঝিরা যখন গান গায় তখন কিন্তু দাঁত টেনেই গানগুলো গায় ম্যাক্সিমাম। আগে তো আমরা ছোটবেলায় দেখেছি যখন যাচ্ছে গান গেয়ে গেয়ে যাচ্ছে, এবং ওই ভাষাতে নিতাই গৌর আনন্দ দেশে ভক্তিধারা। নিতাই গৌর একটা ভাষার সঙ্গে যখন 1900 তখন আপনার 52 আগে 10-11 ইসেতে একটা সবাই নাকি নিতাই বলেছিলেন এই বাংলা ভাষা এমন বিশ্বে ছড়িয়ে যাবে, দেখবেন এই বাংলা ভাষাটাই সবাই এই কথা বলবেন। যে তখন বিদ্যাপতি বলেছিলেন, কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাইয়ের এই ভাষা আর সারা বিশ্বে কিন্তু বাংলায় আজও কিন্তু প্রচার হচ্ছে হরে কৃষ্ণ। তো এই বাংলা মিষ্টতম ভাষা তাদের মুখ দিয়েই কিন্তু এসেছেন। আবার তেমনি চণ্ডী গোবিন হেম মধু বঙ্কিম নবীন আরো কত মধুসূদন থেকে শুরু করে প্রত্যেকের নাম এখানে। আরো একটা কথা, 1952 সালের যে নোবেল গীতাঞ্জলি বাংলায় রবীন্দ্রনাথ নিয়ে এসেছিলেন, তেমনি নজরুলও কিন্তু বহু এই বাংলা ভাষার উপরে কিন্তু যদি আমরা পড়ি, আমাদের বাংলা ভাষা কোনোটাতেই ছোট নয়, কোনোটাতেই আমরা পাচ্ছি না তাকে স্বীকৃতি ভারতবর্ষের ভিতরে প্রধান স্থানে বসাতে। আমরা চাইবো আমাদের বাংলা ভাষা শীর্ষে যাক, আরো পৃথিবীতে নাম করেছে, কিন্তু এই মিষ্টতম ভাষা শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাক, এটাই আপনাদের কাছে আমি বারবার বলতে চাই। আর নতুন প্রজন্মের যে ছেলে মেয়ে তাদের যে অভিভাবক, তাদের উদ্দেশ্যে তারা ইংরেজি মাধ্যমে পড়াচ্ছে না, তাদের মাধ্যমে আমি একটা কথাই বলবো, আপনারা পড়ান ইংলিশ মিডিয়ামে। আমরা কোনো ভাষাকে কিন্তু ছোট করে দেখিনি বা ছোট করে দেখতেও চাই না, কিন্তু আমাদের ভাষাকে আপনাদের সন্তানরা জানুক। এই যে পরের জেনারেশনটা যদি বাংলা ভাষা না জানে, আমাদের বাংলার ক্ষতি, আমার বাংলা মায়ের ক্ষতি, বাংলার মাটির ক্ষতি। তাই বাংলার খাওয়া, বাংলার কালচার, বাংলার যে নীতি রেওয়াজ, সেটাই কিন্তু সারা বিশ্ব ধরে নিয়েছে। আপনাকে একটা ছোট্ট কথা বলছি, কেউ আমাকে ভুল বুঝবেন না। আগে আমি দেখেছি সরস্বতী পূজা এইরকম কিন্তু নন বেঙ্গলিরা করতেন না। এখন কিন্তু প্রতিটা মানুষ বাংলার এই কালচার গুলোকে তুলে ধরছে। হয়তো বলতে পারেন রাখি বন্ধনটা রবীন্দ্রনাথ বাংলা ভাষা আন্দোলনের বঙ্গভঙ্গের বিরুদ্ধেই তখন রাখি বন্ধনটা করেছিল, যে আমরা সব জাতি এক, সব আমরা এক, আমরা তাই রাখি বন্ধনে যুক্ত হয়েছিলাম। তো এখন আমরা সেটা কি বলতে চাই, যে আমরা এক, এবং আমাদের এই বাঙালিতে এই বাংলায় যারা আছেন নন বেঙ্গলিরা, তারা আমি দেখেছি প্রতিটা মানুষ কিন্তু বাংলাকে ভালোবাসে। তো সেই বাংলা ভাষাটা যদি ভালোই তারা বাসেন, এমনও আমি দেখেছি নন বেঙ্গলিরা ম্যাক্সিমাম বাংলা মিডিয়ামে পড়ে, সেটাও কিন্তু আমরা এখন এই শিলিগুড়িতে আমরা কিন্তু দেখছি সেটা। তো আমি কাউকে বলবো না কোনো ভাষা ছোট, যার যার মাতৃভাষা তার কাছে কিন্তু বড়, কিন্তু আমার বাংলা ভাষা, আমার বাংলার বাংলা ভাষা, সেটা যেন আমাদের বাঙালিরা এই ভুলটা না করে যে আমার বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ছে আমি বাংলা দিচ্ছি না। আমি এটাও দেখেছি ইংলিশ মিডিয়ামে পড়ে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা তারা নিয়ে নিচ্ছে হিন্দি। আমি কিন্তু বলি কেন বাংলা দিলে কি হয়, আমি চেষ্টা করি বোঝাবার, বাংলা দিলে কি হয়, হিন্দিটা তো আমাদের কোনো ভাষা আমরা অটোমেটিক শিখেই যাই। তো সেই হিসাবে বলতে চাই আমি পরের জেনারেশনের কাছে, বাংলাটাকে তুলে ধরুন, বাংলাটাকে সবার বিশ্বাস। আমরা তো সারা জীবন থাকবো না, আমরা এই বাংলা ভাষা নিয়ে দীর্ঘদিন আমরা কিন্তু এই আন্দোলন চালিয়ে চালিয়ে এখানে এসে বসেছি। তো সেখানটায় আমরা বলতে চাই কিছু কিছু গান বাংলার, মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, কিছু কিছু কথা এগুলো ভীষণ ভিতরে লাগে। তো সেই জন্যই বলবো পরের জেনারেশন এবং যার মায়েরা, যাদের মায়েরা আছেন তাদের কাছে, আপনাদের কাছে একটি কথাই বলবো, আপনারা যাই করুন না কেন বাংলা ভাষাটাকে আপনাদের সন্তানকে দিন। কারণ প্রথম ছেলে মেয়েটি জানে না কোনটা নেবে, কি করবে, মা বাবাই সেটা বলে দেয়, এটা করবেন ওইটা কথা। মা বাবা যদি আমরা সচেতন হই, তাহলে আমাদের বাংলা ভাষা শীর্ষে একদিন পৌঁছাবে। দিদি একটা জিনিস একটু জানার ইচ্ছা, যে এই যে 21শে ফেব্রুয়ারি আমরা কিন্তু বাংলাদেশের কাছ থেকেই গোটা বিশ্ব পথ দেখেছি, কারণ বাংলাদেশেই 1952 সালের
মুভমেন্ট হয়েছে এবং অনেকে শহীদ হয়েছে। এবং সেটা পাকিস্তান, পূর্ব পাকিস্তানের সরকার উর্দু ভাষা যখন চাপিয়ে দেয় তার বিরোধিতা করে যে না আমার মাতৃভাষা বাংলা, সেই জন্যই কিন্তু লড়াইটা হয়েছিল। সেখানে ধর্ম বড় ছিল না, ভাষা বড় ছিল, ভাষা বড় ছিল। আজকে এবারে বাংলাদেশের যা অস্থিরতা, যা পরিস্থিতি, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন, আমরা যা দেখছি মিডিয়াতে, এটাকে একদমই সমর্থন করতে পারছি না। এটা আমার ব্যক্তিগত মত। যে দেশকে স্বাধীন করলো, যে দেশের জন্য, যে দেশে স্বাধীন বাংলা ভাষার জন্য যে দেশকে লড়াই করলো, যে দেশের 71 সালের যে লড়াইটা, সেই লড়াইটার পরে মত বিরোধ থাকতেই পারে, কিন্তু এতটা উচ্ছৃঙ্খল পানা, এটা মেনে নেওয়া, আমি না, সারা বিশ্ব দেখছে। আমি এটা বিশ্বের কাছেই ছেড়ে দেবো। আমি কি, আমি তো একটা সাধারণ ছোট্ট মানুষ, সারা বিশ্ব দেখছে এটা, এই সারা বিশ্বই তার বিচার করবেন, এটুকুই বলতে পারি। 21 বান, 21 হলো মায়ের ভাষা, বাংলা মায়ের সোপান। 21 হলো বিদ্রোহী বান ঝরানো বাংলা ভাষার সম্মান। 21 হলো রক্তে ঝরা নিভে যাওয়া 30 লাখ শহীদের সম্মান। 21 হলো বাংলা মায়ের বর্ণমালা, মাতৃভাষার মুক্তির জয়গান। 21 হলো বুকের গভীরে গভীর প্রহর, ইতিহাসের রক্তের কাব্য। 21 বাংলা ভাষার অহংকার, স্বর্ণ বর্ণ ব্যঞ্জন বর্ণ অওয়া ক খ। 21 হলো বরকত আলম রফিক লাখো শহীদের গণতন্ত্র ভাষা বাংলার অধিকার। 21 হলো বাংলা ভাষা তোমার আমার শ্রেষ্ঠতম মিষ্টতম ভাষা। শহীদ মিনারে রক্ত ঝরা 21শে ফেব্রুয়ারি, আমি কি তোমাদের ভুলতে পারি? আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিনে বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমাকে চিরদিনে বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। ওই মোটা সুতো সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই। আমরা এমনি পাচান এই পেলে পরের দোরে ভিক্ষা চাই। মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে আমার তার বেশি আর সাধ্য নাই। দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই।